এসেছি আমার সঙ্গে খাবার খাওয়ার জন্য। এ কথা বলার পরে জাবের গিয়া তার দুই সন্তানের পাশে গিয়া বলে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে খাবার খাওয়ার জন্য। ও এ কথা বলতে দেরি হয়েছে, দুই সন্তান জিন্দা হতে একটা মুহূর্ত দেরি হয় না। এটা হলো মৌজুদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর মৌজুদা, আল্লাহর নবীর সম্মান আর ইজ্জত, নবীর চরিত্র নিয়ে, নবীর কোন আকৃতি নিয়ে যদি বাংলার জমিনে কোনো ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মালওয়ানের বাচ্চা, কাদিয়ানির গোষ্ঠীরা, রাম বামরা যদি আমার নবীর চরিত্রের দিকে যদি রক্তচক্ষু দিয়ে তাকায়, আমরা বলতে চাই শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, ওই সমস্ত জমিনের মধ্যে যদি কোনো বেঈমান রসুলের উপর কুদৃষ্টি দেয়, রসুলের চরিত্রের উপর যদি কলঙ্কের কালি লাগায়, বাংলার মানুষ ঘুমিয়ে থাকবে না। আমি মনে করি জকিগঞ্জের সিলেটের মুসলমানই যথেষ্ট এই বেঈমানের জিহ্বা টেনে কুকুরের নাস্তা খাওয়াইছে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে জাবেরের দুই সন্তান এসে হাজির হয়ে গেলেন। নবী বললেন, জাবের খাবারের শাহিদারির দায়িত্ব আমার, খাবার নিয়ে আসো। আল্লাহর হাবিবের সামনে ডিস্কে হাজির, রুটির পাত্র হাজির, শত 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 সাহাবা একরাম সিরিয়ালবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। রাসূল রুটি দেয়, গোশত দেয়, সাহাবীরা পরিতৃপ্ত সহকারে খাবার খায়। সব সাহাবীরা পরিতৃপ্ত সহকারে খাবার খাইলেন। আল্লাহর নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো এখনো পেটে ক্ষুধা পিঠার মধ্যে বরণ হয় না? সাহাবীরা বলেন, নবী গো, আজকে এত পরিতৃপ্ত সহকারে খাবার খাইছি, জিন্দেগিতে কোনোদিন এই পরিতৃপ্ত সহকারে খাবার গ্রহণ করি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জাবেরের যে ছাগলের গোশত খাইছো, হাড্ডিগুলো আমার সামনে হাজির করো। হাড্ডিগুলো হাজির করলো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জবান মোবারক লড়ে, কিন্তু নবী কি পরে আমরা বুঝতে পারি নাই। নবী যেই মাত্র এই হাড্ডির মধ্যে ফু দিল, জিন্দা ছাগল হইতে দেরি হইল না। এটা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর সম্মান। কয়টা বাজে? আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর সম্মান, নবীর সম্মান আর ইজ্জত এই পৃথিবীর জমিনের মধ্যে যারা অন্য দৃষ্টিতে তাকায়, কারণ নবীর সম্মান আর ইজ্জতেই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে যত ধরনের সম্মান আছে সবগুলোর মধ্যে কলঙ্কের কালি আছে, বিশ্ব নবীর সম্মানের মধ্যে কলঙ্কের কালি নাই। আল্লাহ তাআলা নিষ্পাপ নবীকে এই পৃথিবীতে প্রেরণ করছে, বলেন না সুবহানাল্লাহ। অথচ এই বেঈমান কাফেররা বলে, আর ওই যে কাদিয়ানির দলেরা বলে আমার নবী নাকি নিষ্পাপ না, আমার নবী নাকি শেষ নবী না। আমরা বলতে চাই, বাংলার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা শেষ নবী মানবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা শ্রেষ্ঠ নবী মানবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নিষ্পাপ মানবে না, আমরা বলতে চাই এই শাহজালালের জমিনে, শাইখুল হাদিসের জমিনে, মামুনুল হক সাহেবের জমিনে এই কাদিয়ানীদের বসবাস করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? যদি বাংলার জমিনে থাকতে হয়, ইহুদিরা যেভাবে থাকে সেইভাবে থাকো, তুমি ইহুদি ইহুদি হিসেবে থাকো, হিন্দুরা যেভাবে থাকে এইভাবে থাকো, মালওয়ানরা যেভাবে থাকে এইভাবে থাকো, বৌদ্ধরা যেভাবে থাকে এইভাবে থাকো, অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে থাকে সেভাবে থাকো। মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের নাম ব্যবহার করে মুশরিকি কাজ করবা, শিরকি কাজ করবা, ইহুদি কাজ করবা, খ্রিস্টানদের কাজ করবা, মুসলমানকে 12টা বাজাইবা, তোমাদের মতো কাদিয়ানীদের কুসন্তানরা বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না বাঁকবেন? কারা কারা বাঁকবেন দুইটা হাত দেখান তো দেখি। ওই যে সবাই বুঝি বাঁকবে।
প্রথম পরীক্ষায় ফেল করে নিয়েছেন। দ্বিতীয় আরেকটা পরীক্ষা হলো, যদি আজকের মাহফিল এই জায়গায় হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত দেবেন। খুশি হলে মেহেরবানি করে সামনে চলে আসেন, সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে চলে আসেন। আমি মুসাফির মানুষ, ঢাকার থেকে আসছি। কালকের আলোচনা শেষ করে আপনাদের এই সিলেট জুকিগঞ্জের উদ্দেশ্যে আবার চলে আসলাম। আবার আলোচনা শেষ করে আবার চলে যাইব, এই জন্য মেহেরবানি করে চলে আসেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياه بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله بولو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা। আরো জোরে কর না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, এই পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মইদুর হো মজবুর হো আই সৈয়দে আলম, মইদুর হো মজবুর হো আই সৈয়দে আলম,
दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह हजरत शाहजालाल रहमतुल्लाह अलैहि জামে মসজিদ সিলেট জকিগঞ্জের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ভালোবাসার পাত্র, অন্তর থেকে যাদেরকে ভালোবাসা মহব্বত সবাই করেন কুচি কাঁচা বাচ্চারা, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর, যেই মহান রব্বুল আলামিন হাজার কোটি মানুষ থেকে নির্বাচিত করে আপনি আমাকে এই জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যাদেরকে দিতে চান, তাদেরকে হাজার কোটি মানুষ থেকে বাছাই করে যাচাই করে নির্বাচিত করে আল্লাহ তাআলা এরকম দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দেন। এতে আমরা খুশি না বেজার? আপনাদেরকে হাজার কোটি মানুষ থেকে নির্বাচিত করে এই জায়গায় আনছে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আবার আদায় করেন, বলে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু খুশি না, অনেকে আছে ভিতরে ভিতরে জ্বলতাছে যে শাহজালাল মসজিদের মধ্যে প্রতিদিন মাহফিল হয়, আমরা তো আরো কয়েক বছর আগে নর্তকী আইনা নাচাইতাম, আজকে তো নাচাইতে পারি না, আসেনি এরকম মমতাজ রাইনা নাচাইতাম, হিরো আলম রাইনা নাচাইতাম, এবং সিনেমার ফিল্মের যত ধরনের নর্তকী আছে ওদেরকে দিয়ে সেরা যাত্রা গান করাইতো। এরকম মানুষ আছে না সমাজের মধ্যে, যে নাচানাচি খুব ভালো লাগে, ওয়াজ মাহফিল ভালো লাগে না, আসেনি এরকম? অভাব নাই। ওয়াজ মাহফিল এবং মসজিদ মাদ্রাসা আলেম উলামা অর্থাৎ আল্লাহ এবং রসুলের বিধিবিধান অনুযায়ী যে সমস্ত জিনিস চলে, এগুলো দেখলেই এক শ্রেণীর মানুষের শরীরের মধ্যে জ্বলা উঠে যায়, ঠিক কিনা বলে? যদি সবাই খুশি হইতো তাহলে এই প্যান্ডেল সব ভরপুর হয়ে যেত, ঠিক কিনা বলেন? দেখবেন আপনাদের জকিগঞ্জ সিলেট এলাকার মধ্যে যদি কোনো গানের অনুষ্ঠান হইতো, মানুষের অভাব থাকতো না, রাস্তাঘাট এবং গাছের উপর পর্যন্ত দাঁড়াইয়া মানুষ এরকম নাটক সিনেমা দেখিনি। কিন্তু আজকে মানুষ এরকম, এটা হলো মানুষের ইমানি পাওয়ারের দুর্বলতা, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল হলে কোথাও যাইতে চাই না সে তাই মন, রাত জাগিয়ে দেখতে পারি সুন্দরী মাইয়ার নাচন, ঠিক কিনা বলেন? রাত্রে কিন্তু মাইয়ার নাচন দেখতে খুব মজা লাগে। ওয়াজ মাহফিল হলে কোথাও যাইতে চাই না সে তাই মন, রাত জাগিয়ে দেখতে পারো সুন্দরী মাইয়ার নাচন, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান? সবাই বলেন ওরা কিসের মুসলমান, ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হইব, ঠিক কিনা? আরেকদল লোক আছে পরে বাবার এই ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা মোল্লা মৌলবীর পিছনে দইরা কোনো লাভ নাই, তুই আমার কাছে মুরিদ হ, আমি তোর জান্নাত জাহান্নাম সব কিছুর দায়িত্ব নিব, তোর শর্ত হলো তুই আমার টাকা পয়সা গরু ছাগল এবং আঙ্গর নাশপাতি আমার দিবে, আমি রাক্ষসের মতো খাইয়া জাম্বুরের মতো মুড়াই। এটা আসেনি এরকম? এরকম বন্ধ আসেনি? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বেদাত ভণ্ডামিছি দেশটা গেল বড়িয়া, ঠিক কিনা? আরো জোরে কর না, ঠিক কিনা? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বেদাত ভণ্ডামিছি দেশটা গেল বড়িয়া, গাজার কুলকি টান মারিয়া দেখাই হাজার শান, ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? আরো জোরে কর না, ঠিক কিনা? আরেকদল লোক আছে জানোস,
তোর নামাজ রোজা সব কিছু আমার দায়িত্ব নিছি, তুই খালি আমার কাছে মুড়ি দেবে তো সব কিছুর দায়িত্ব আমার। হে চিন্তা করছো আমি গু খাই আর মদ খাই, সুদ খাই আর লের খাই, যাই খাই, কোনো কিছু সমস্যা নাই, বাবার হাত ধরছি জান্নাতে না গিয়ে আর ছাড়তাম। এরকম লোক আছে কিনা? কহিলে নামাজের কথা দেখাই কত জোহাত, মাথায় ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাইবা, ঠিক কিনা বলেন? রুকু সেজদা করলে নাকি মাজাই লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা বলেন? সারাদিন জুকিগঞ্জের মোড়ের মধ্যে শহরের মধ্যে বৈশা ইমাম সাহেবের বদনাম করে, মুয়াজ্জিনের বদনাম করে, ইমাম কেমনে হাঁটে, কেমনে চলে, ইমামের ইনকাম ভালো না কম, ইমামের চেহারা সুরত কি ভাগের চিনতে ভালো হইতেছে না চেহারা সুরতের আকৃতি পরিবর্তন হয়ে গেছে, সমালোচনা করে, ঠিক কিনা বলে? এদেরকে জিজ্ঞাসা করলে নামাজ পড়বে না, নামাজ পড়লে মাথা ব্যথা করে, কোমর ব্যথা করে, মাজা ব্যথা করে। আসলে ব্যথা না, বাবার কাছে মুড়ি দিয়েছে, বাবা বলে নামাজ রোজা রাখবো না, মোল্লা মৌলবি দেখতে পারবে না, এই বীজ রোপণ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা কিন্তু শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, আট্টুসি বলেন, দেওয়ানবাগি বলেন, মাইজ পান্ডারি বলেন, সব খানকার মধ্যে শিরক হয়, বেদাত হয়। এই শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে কোনো বেদাতি কুসংস্কার চলতে পারবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে খন না, ঠিক কিনা? শাহজালালের এলাকার মানুষের ইমানি পাওয়ারের আওয়াজ যদি এরকম হয় চলবে না, আরো জোরে হতে হবে, তাকবীরের ধ্বনি এমন হতে হবে যেই তাকবীরের ধ্বনি শুনে গৌরবিন্দ রাজা পর্যন্ত রাজপ্রাসাদ ছেড়ে দিয়া মালওয়ানের দেশে পলায়ন করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াতে কারীমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছিলাম। এই আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তাহলে কি করো? রাসূলের অনুকরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা মহব্বত পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা মহব্বত পাইলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এটা হলো আল্লাহ তাআলা এরকম ব্যক্তিদেরকে পুরস্কার দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমি নামাজ রোজা না পড়ে যদি বাজারের মধ্যে চলি আর ওই সাইনবোর্ডের দোকানের মধ্যে গিয়া বলি যে আমার বলো বিশ্ব আশিকের রাসূল, কি বিশ্ব আশিকের রাসূল? নবীজির আশিকের রাসূল। আশিকের রাসূল হলো মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা থাকবে সেই হলো বিশ্ব আশিকের রাসূল। যারা বিশ্ব আশিকের রাসূলের ব্যানার ব্যবহার করে সমাজের মধ্যে বন্ডামি করে, তারা সমাজের মধ্যে সবচেয়ে বড় দুঃখাবাস, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন না, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে কিন্তু দুঃখাবাজের কোনো স্থান নাই। মানুষকে দুঃখা দিছে, আলেম ওলামাদেরকে নির্যাতন করছে, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কথা বললি আলেমদেরকে বিনা দোষে জেলখানার মধ্যে বন্দী করে রাখছে, ঠিক কিনা বলেন? এমনকি কোরআনের পাখিদের কিডনি পর্যন্ত ড্যামেজ করে দিয়েছে, আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আলেমের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামিক কালচারের বিরুদ্ধে যত বড় শক্তি বাম দৃষ্টিতে তাকাইবে তাদেরকে আল্লাহ এমন ভাবে বিচ্যুত করবে। দুনিয়াতে দৃষ্টান্ত দেখাই দিছে, 5 আগস্টে এমন বিচ্যুত করছে 45 মিনিট সময়ের মধ্যে রাজপ্রাসাদ ছেড়ে দিয়া জামার সংসারে পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনাদের আওয়াজ বোঝা যায় আপনারা খুবই কষ্টে আছেন। কোন সমস্যা? কথা বললে সমস্যা না, বহুত কষ্ট করছি আমরা, বহুত নির্যাতন সহ্য করছি। মসজিদে ওই কুলামনে কথা বলতে পারতাম না, মসজিদের মিম্বরে কথা বললে বাধা হইতো। ঢাকায় আবার গাউসিয়া মসজিদ, জুমার মধ্যে যদি কোনো কথা বলতাম কোরআন হাদিসের হক কথা বলতাম, এটা রাজনীতির কথা। এখন স্বাধীনভাবে কথা বলতে পারি। আমার মসজিদের সম্মানিত মুতাআল্লি সাহেব আলহাজ আব্দুল মতিন চেয়ারম্যান সাহেব সব সময় আমাকে পিছনে থেকে, আমার পিছনে থেকে সহযোগিতা করছে, হুজুর সামনে আগে যাবে। কিন্তু কিছু চামড়ারা ছিল, তারা সব সময় নির্যাতন করছে। এই জন্য ঘুমিয়ে থাকলে হবে না, জাগ্রত হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং রসুলের মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার আছে কিনা? কাদের অন্তরে থাকা দরকার আছে? দুইটা হাত দেখাই দেন ইনশাআল্লাহ। সবাই নারে তাকবীর।
অনুসরণ করে তারাই আল্লাহর ভালোবাসা মহব্বত পাইবে। যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তারা আল্লাহ এবং রসুলের ভালোবাসা পাইবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা আসলেন। আল্লাহর হাবিব তিন সম্প্রদায়ের সাথে আল্লাহর রসুল চুক্তি করলেন। এই তিন সম্প্রদায়ের লোকেরা রসুলের চুক্তি ভঙ্গ করে আল্লাহর রসুলের সঙ্গে এমন মিমখারামি করলো, রসুলকে হত্যা করা, ইসলামকে ধ্বংস করে দেওয়া, ইসলাম নামক নাম নিশানা পৃথিবীর থেকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করলো। আল্লাহর রসুল 1 মাস পর্যন্ত ঘুমাইলেন না, রসুল খাবার গ্রহণ করেন না। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর হাবিব তার বিছানার মধ্যে পিঠ লাগান নাই, নবী শুধু কান্না করেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, তবে তোমাদের অবস্থা আমি জানি, সবেমাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছো, আর তোমাদের অভাবের সময় এবং ফসল পাকার সময়, দুর্ভিক্ষের সময়, আর মুসলমানের সংখ্যাও কম, এই সময় যদি ইমানি পরীক্ষার কোনো মেসেজ তোমাদেরকে দিই, তাহলে ইমানি পরীক্ষা কি অংশগ্রহণ করতে রাজি আছো কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে দেরি হবে, আপনার জন্য, ইসলামের জন্য নিজের গর্দান দিয়া ইসলামকে বিজয়ী করতে আমরা রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। অন্যদিক দিয়ে বেঈমান কাফেররা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য, সাহাবায়ে কেরামদেরকে মারার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য খানায়ে কাবা তওয়াফ করে আর আল্লাহর কাছে বলেন, প্রভু গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতে পারবে না, ইসলাম থাকতে পারবে না, সাহাবায়ে কেরাম থাকতে পারবে না। আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে উলঙ্গ হইয়া তওয়াফ করে আল্লাহর কাছে বিচার দেয়, কেমন বড় মিমখারাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আল্লাহ পৃথিবী বানাইলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে এইরকম বেঈমান কাফেরদেরকে আল্লাহ বানাইলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে এই বেঈমান কাফেরদের আল্লাহ তাআলা ক্ষমতার মালিক বানাইলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মারার জন্য, সাহাবায়ে কেরামদেরকে মারার জন্য খানায়ে কাবার মধ্যে উলঙ্গ হয়ে তওয়াফ করে বেঈমান কাফেরদেরকে জিজ্ঞাসা করা হলে বলে, আসছি দুনিয়াতে উলঙ্গ অবস্থায়, আবার উলঙ্গ অবস্থায় পৃথিবীতে যাইব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলেন, প্রভু গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে এই পৃথিবীর জমিনে আপনি রাখবেন না, তাদেরকে ধ্বংস করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কান্না করিয়েন না। বেঈমান কাফেররা যদিও চক্রান্ত করে আপনাকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে মিটিয়ে দেওয়ার জন্য, ও নবী তারা পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করব, আমি আল্লাহ ইসলামকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, আর বেঈমান কাফেরের নাম নিশানা এই দুনিয়ার জমিনে থাকবে না। তা নয়, শুধু বেঈমানের নাম পৃথিবীতে কোনো বেঈমানও রাখবে না। কোনো বেঈমান আবু জাহেল নাম রাখে নাই, উতবা নাম রাখে নাই, সাইবা নাম রাখে নাই, ফেরাউন নাম রাখে নাই, কারণ বেঈমানদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে ধ্বংস করবে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আসো যুদ্ধ করো। আসি, যুদ্ধের ময়দানে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের মধ্যে কঠিন পরিশ্রম করলেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে তাকায় দেখে নবীজির চেহারা মলিন হয়ে আছে। নবীজির চেহারা মলিন, কারণ নবী ঘুমায় না, 1 মাস ধরে খাবার গ্রহণ করেন না। সাহাবায়ে কেরামও ক্লান্ত হয়ে গেছে, কারণ পেটের মধ্যে ভাত না থাকলে কিন্তু কোনো কিছু মজা লাগে না। গ্রামের ভাষা বলে, খালি মুখে অন্য কিছু কি ভালো, অন্য কিছু বুঝছেন নি, খালি মুখে অন্য কিছু, পেট যখন ভরা থাকে সবই কি ভালো লাগে। আল্লাহর নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি প্রদান করেন খাবারের ব্যবস্থা করব। আল্লাহর রাসূল বলেন, রে জাবের, এই যুদ্ধের মধ্যে বিজয় গ্রহণ করা আমার জন্য বড় কর্তব্য। এই যুদ্ধে যদি কোনো ত্রুটি হয়, সাহাবায়ে কেরাম যদি কোনো দুর্বলতা করে, বেঈমান কাফেররা ইসলামকে ধ্বংস করে ফেলবে,
জাবের খাবারের ব্যবস্থার চিন্তা করিও না। জাবের এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে চাই। আল্লাহর নবী বললেন, না। জাবের আবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে খাবারের ব্যবস্থা করতে পারি। আল্লাহর রাসূল না বলেন, চেহারার দিকে তাকায়া জাবের চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইলে আমার বড় কষ্ট হয়। ওগো নবী, আপনার চেহারার দিকে তাকাইলে আমার অন্তর পেটে কান্না আসে। নবী, আপনার চেহারা মলিন হয়ে আছে, আপনি ঘুমান নাই, আপনার মুখে খবর নাই। সাহাবায়ে কেরামের দিকে তাকাইলো, আমি জাবের বরদাস্ত করতে পারি না। ওগো নবী, আপনি অনুমতি দিলে খাবারের জন্য আমার স্ত্রীকে বলবো। আল্লাহর নবী বলেন, যাও, খাবারের অনুমতি দেওয়া হলো। জাবের বাড়ি থেকে স্ত্রীকে বললেন, তুমি জানো নি আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে আছেন, নবীজিও খাবার খান নাই, সাহাবায়ে কেরাম খাবার খান নাই, সবাই ক্ষুধার্ত, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। আল্লাহ এবং রসুলের সাহাবীদেরকে খাবার খাওয়ানো যাবে। জাবের স্ত্রী বলে, একটা ছাগল আছে, 3.5 কেজি আটা আছে, এগুলোর মাধ্যমে যদি খাবার তৈরি করেন 4-5 জন ছাড়া এর বেশি কেউ খাইতে পারবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রাণীর স্ত্রী, ছাগল নিয়ে আসো, আমি জবাই করি আর খামিরা বানাও, নবীর জন্য খাবার তৈরি করো। জাবের ঘর থেকে ছুরি নিয়ে ছাগলটা জবাই করলেন। জাবের স্ত্রীকে বললেন খাবার রেডি করার জন্য, আর জাবের স্ত্রী খাবার রেডি করলেন, রান্না করে বসে গেলেন। অন্যদিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান দেখলেন তার বাবা কিভাবে ছাগল জবাই করে। জাবের আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। তার বড় সন্তান এসে বলে, বাইরে, তুই জানোস নি আমার আব্বা আজকে ছাগল জবাই করছে? কিভাবে ছাগল জবাই করে তুই জীবনে দেখছস নি? না না, জীবনে আমি দেখি নাই। তাহলে তুমি আমাকে দেখাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তার ছোট ভাইকে নিয়ে গেলেন, ঘর থেকে ছুরি এনে যেভাবে ছাগল জবাই করে এইভাবে তার ছোট ভাইকে জবাই করে দিল। এই ঘটনাটা লাম ইয়াজিজ মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবে উল্লেখ করা হয়েছে। জাবেরের সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী জাবির নবীর দরবার থেকে এসেছেন, এসে দেখি তার শুধু সন্তান শহীদ। বড় সন্তান তরতর করে কাঁপানো শুরু করে দিয়েছে, মনে করছে আব্বা মারবে, বয়ে গাছের মধ্যে উঠে গেছে। কিতাবে উল্লেখ করা হলো, জাবের গিয়া বলে, আয় আয়, তুই না বুঝে তোর ভাইকে তুই শহীদ করে দিস, তুই তো জানোস না আমি তোর আব্বা এসেছি, আমি তোকে মারবো না। সন্তানের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, পাও পিছলে গিয়ে জমিনে পড়ে গেছে। কিতাবে উল্লেখ করা হয়েছে মাথায় প্রচন্ড আঘাত হওয়ার কারণে জাবেরের বড় সন্তান শহীদ হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় সন্তানের লাশটি তার পানির স্ত্রীকে ডাক দিয়ে, স্ত্রী গো, জানো নি আল্লাহ তো এবারই পরীক্ষা শুরু করে দিয়েছে। জাবেরের স্ত্রী বলে, কন্যা স্বামী, কি মানে পরীক্ষা আল্লাহ শুরু করেছে? জাবের বলে, না, তাকায় দেখ, আমার 2 সন্তান শহীদ হয়ে গেছে। এই কথা বলা মাত্র জাবেরের স্ত্রী কান্না, জাবেরের স্ত্রী আফসোস করে কান্দে আর বলে, আইরে, আমার 2 সন্তান শহীদ হয়ে গেছে, এই পৃথিবীতে আমি আর কেমনে বাঁচব? কারণ সন্তানের ভালোবাসা মহব্বত, যাদের সন্তান হয় না তারা জানে না, যাদের সন্তান আছে তারা জানে সন্তানের ভালোবাসা মহব্বত কি। পৃথিবীর মা বাবা যদি হাজারো কষ্ট করে, সন্তান যদি হাসে, এই সন্তানের হাসি মাখা মুখ দেখে মা বাবার অন্তরের দুঃখ কষ্ট সব ভুলে যায়, ঠিক কিনা? জাবেরের স্ত্রী কান্না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রাণীর স্ত্রী, কান্না করিও না। তুমি যদি এইভাবে কান্না করো, আল্লাহর নবী আমার বাড়িতে মেহমান হবে খাবার গ্রহণ করার জন্য। রসুল যদি এসে দেখে আমরা সন্তান হারা বেতায় কান্না করি, তাহলে মায়ার নবী খাবার খাইবে না, কারণ নবীজি তো অনেক দিন ধরে খাবার খাই না, নবীজি ঘুমাই না। স্ত্রী কান্দনা,
নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পরীক্ষা করলে আল্লাহ তাআলা সাবিরদের কিছু সংবাদ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করবেন আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সঙ্গে আছেন। জাবেরের স্ত্রী চোখের পানি মুছে বলেন, স্বামী গো যাও নবীরে জ্বালায় দাও, খাবার রেডি হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেন চলে আসি। আল্লাহর নবীর কাছে জাবের রওনা। নবী ডাক দিয়ে বলেন, জাবির আমি একা খাবার খাইব না, আমি একা খাইলে চলবে না, আমার শত শত সাহাবায়ে কেরাম খাবার খাই না। দেখ সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আমি নবীও বরদাস্ত করতে পারি না। ইতিমধ্যে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন, নবী গো রুহু বের হয়ে যাবে, জান বের হয়ে যাবে, খাবারের ব্যবস্থা করেন। ও নবী কাপড় দ্বারা পেঁচাইয়া পাথর বুকের মধ্যে পেটের মধ্যে বেঁধে রেখেছে। আল্লাহর নবী বলেন, সাহাবী একটা পাথর বানলা, আমি নবী একটা নয় দুইটা পাথর আমার পেটের উপরে কাপড় দ্বারা পেঁচাইয়া বানছি। জাবেরকে ডাক দিয়ে বলে, জাবির আমি একা যাইতে পারবো না, এই যুদ্ধে যত সাহাবায়ে কেরাম আছে সবাইকে নিয়ে তোমার বাড়ি মেহমান হয়ে যাব। এই দিক দিয়ে জাবেরের মাথা গরম, 5 জনের খাবার শত শত সাহাবীরা কিভাবে খাইবে রে মুসলমান, ও জকিগঞ্জের মুসলমান, ও সিলেটের মুসলমান, শাহজালালের জমিনের মুসলমান, আল্লাহ তাআলা কেমন বরকত দিছে গভীর মনোযোগ দিয়ে শুনেন গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একা যাইব না, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাব। জাবের দৌড় মেরে তার স্ত্রীর কাছে গিয়ে বলে, প্রাণের স্ত্রী আল্লাহর নবী একা আসবে না, সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসবে, কিভাবে আমি ভাই সমাধান করব, আমি তো নবীর সামনে লজ্জিত হব। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী এই কথাটা কে বলেছেন? এই কথাটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। আল্লাহর নবীর জবান দ্বারা যদি এই কথা বের হয়ে যায়, স্বামী মহান আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের মধ্যে বরকত দান করবে। বলেন না সুবহানাল্লাহ? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। জাবেরের বাড়িতে রওনা। এই সময় জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল এই সময় তুমি কেন আসলা? মুখের মধ্যে পানি নাই, পেটে কোনো খাবার নাই, সাহাবায়ে কেরাম ক্লান্ত, আমি নবীও ক্লান্ত, কি সুসংবাদ আবার কি দুঃসংবাদ নিয়ে আমার সামনে হাজির হলা? জিবরাইল আমিন বলেন, নবী আল্লাহ তাআলা পাঠাইছে জাবেরের 2 সন্তানকে নিয়ে দস্তরখানায় খাবার খাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের বাড়িতে হাজির, জাবেরের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের তোমার 2 সন্তানকে নিয়ে আসো। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান প্রতিদিন অভ্যাস হলো সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায়, আমার সন্তান ঘুমাইছে, এখন জাগ্রত হবে না। নবী গো আমার সন্তান যদি আসে সাহাবায়ে কেরামের সাথে দুষ্টামি করবে, আপনাদের খাবারে কোনো বিঘাত ঘটবে না। না আমার সন্তান ঘুমিয়ে আছে, ভালো হয়েছে। নবী বলেন, না তোমার 2 সন্তানকে নিয়ে আসো, একসঙ্গে খাবার খেতে হবে। জাবের বলেন, নবী না আমার সন্তানের অভ্যাস হলো এখন ঘুমিয়ে যাওয়া। জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী আমার সন্তান এই সময় ঘুমাইলে আর জাগ্রত হয় না। জাবের হিকমত কাটে বলেন, আন্নাউমু কাল মাউত, মানুষ ঘুমাইলে মরণের মতো হয়ে যায়। নবীর খুলে বলে না যে আমার সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবির তোমার 2 সন্তানের মাথার পাশে গিয়া বলো, আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল
আলামিন বলেছি আমার সঙ্গে খাবার খাওয়ার জন্য। এ কথা বলার পরে জাবের গিয়া তার দুই সন্তানের পাশে গিয়া বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে খাবার খাওয়ার জন্য। ও এ কথা বলতে দেরি হয়েছে, দুই সন্তান জিন্দা হতে একটা মুহূর্ত দেরি হয় না। এটা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর সম্মান আর ইজ্জত, নবীর চরিত্র নিয়ে, নবীর কোন আকৃতি নিয়ে যদি বাংলার জমিনে কোনো ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মালওয়ানের বাচ্চা, কাদিয়ানির গোষ্ঠীরা, রাম বামরা যদি আমার নবীর চরিত্রের দিকে যদি রক্তচক্ষু দিয়ে তাকায়, আমরা বলতে চাই শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, ওই সমস্ত জমিনের মধ্যে যদি কোন বেঈমান রসুলের উপর কুদৃষ্টি দেয়, রসুলের চরিত্রের উপর যদি কলঙ্কের কালি লাগায়, বাংলার মানুষ ঘুমিয়ে থাকবে না। আমি মনে করি জকিগঞ্জের সিলেটের মুসলমানই যথেষ্ট এই বেঈমানের জিহ্বা টেনে কুকুরের নাস্তা খাওয়াইছে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে জাবেরের দুই সন্তান এসে হাজির হয়ে গেলেন। নবী বললেন জাবের খাবারের শাহিদারির দায়িত্ব আমার, খাবার নিয়ে আসো। আল্লাহর হাবিবের সামনে ডিস্কি হাজির, রুটির পাত্র হাজির, শত 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 সাহাবা একরাম সিরিয়ালবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। রসুল রুটি দেয়, গোশত দেয়, সাহাবীরা পরিতৃপ্ত সহকারে খাবার খায়। সব সাহাবীরা পরিতৃপ্ত সহকারে খাবার খাইলেন। আল্লাহর নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো এখনো পেটে ক্ষুধা পিঠার বরণ হয় না? সাহাবীরা বলেন নবী গো, আজকে এত পরিতৃপ্ত সহকারে খাবার খাইছি, জিন্দেগিতে কোনোদিন এই পরিতৃপ্ত সহকারে খাবার গ্রহণ করি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন এ সাহাবায়ে কেরাম, জাবেরের যে ছাগলের গোশত খাইছো হাড্ডিগুলো আমার সামনে হাজির করো। হাড্ডিগুলো হাজির করলো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর জবান মোবারক লড়ে, কিন্তু নবী কি পরে আমরা বুঝতে পারি নাই। নবী যেই মাত্র এই হাড্ডির মধ্যে ফু দিল, জিন্দা ছাগল হইতে দেরি হইল না। এটা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর সম্মান। কয়টা বাজে? আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর সম্মান, নবীর সম্মান আর ইজ্জত এই পৃথিবীর জমিনের মধ্যে যারা অন্য দৃষ্টিতে তাকায়, কারণ নবীর সম্মান আর ইজ্জত এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে যত ধরনের সম্মান আছে সবগুলোর মধ্যে কলঙ্কের কালি আছে, বিশ্ব নবীর সম্মানের মধ্যে কলঙ্কের কালি নাই। আল্লাহ তাআলা নিষ্পাপ নবীকে এই পৃথিবীতে প্রেরণ করছে, বলেন না সুবহানাল্লাহ। অথচ ওই বেঈমান কাফেররা বলে, আর ওই যে কাদিয়ানীর দলেরা বলে আমার নবী নাকি নিষ্পাপ না, আমার নবী নাকি শেষ নবী না। আমরা বলতে চাই বাংলার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা শেষ নবী মানবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা শ্রেষ্ঠ নবী মানবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নিষ্পাপ মানবে না, আমরা বলতে চাই এই শাহজালালের জমিনে, শাইখুল হাদিসের জমিনে, মামুনুল হক সাহেবের জমিনে এই কাদিয়ানীদের বসবাস করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? যদি বাংলার জমিনে থাকতে হয়, ইহুদিরা যেভাবে থাকে সেইভাবে থাকো, তুমি ইহুদি ইহুদি হিসেবে থাকো, হিন্দুরা যেভাবে থাকে এইভাবে থাকো, মালওয়ানরা যেভাবে থাকে এইভাবে থাকো, বৌদ্ধরা যেভাবে থাকে এইভাবে থাকো, অন্যান্য ধর্ম অবলম্বীরা যেভাবে থাকে সেভাবে থাকো। মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের নাম ব্যবহার করে মুশরিকি কাজ করবা, শিরকি কাজ করবা, ইহুদি কাজ করবা, খ্রিস্টানদের কাজ করবা, মুসলমানকে 12টা বাজাইবা, তোমাদের মতো কাদিয়ানীদের কুসন্তানরা বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? কাদিয়ানীরা, কাদিয়ানীরা কাফের, কাফের, কাদিয়ানীরা, কাদিয়ানীরা কাফের, কাফের, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সাহাবায়ে কেরামদেরকে বলতেন আল্লাহর রাস্তায় সহযোগিতা করো, সর্বক্ষেত্রে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম
প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে এই পৃথিবীতে কায়েম করার জন্য আল্লাহ রসুল সাহাবীর মধ্যে একজন সাহাবী আলীকে বলেন, আলী প্রতিদিন 400 দিরহাম আল্লাহর রাস্তায় দান করবে। আলীর পেটে নাই খাবার, ঘরের সন্তানরা খাবার খায় না, চোখের পানি ছেড়ে দিয়া বলে, রসুল বলছে 400 দিরহাম দান করার জন্য, আমার ঘরে নাই খাবার, কিভাবে দান করব? চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ব্যবস্থা করে দেয়। আলী আল্লাহর রাস্তায় সহযোগিতা করে। কিতাবে উল্লেখ করা হয়েছে আলীর ঘরে কোনো খাবার নাই, ফাতেমা খাবার খাইতে পারে না, হাসাইন হুসাইনও খাবার গ্রহণ করতে পারে না। আলী বাধ্য হইয়া ইহুদির বাড়িতে গিয়া শর্ত নিলেন, 100 বালতি উঠাই দিলে তাকে কিছু দিরহাম দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই শর্ত অনুযায়ী ইহুদির বাড়ির থেকে 100 বালতি পানি উঠানোর জন্য কাজে লিপ্ত হয়ে গেলেন। ওই সময় ইহুদির যে রশিটা ছিল কুয়ার থেকে পানি উঠায়, এই রশিটা ছিঁড়ে গেছে, 100 বালতি পানি উঠাইতে পারে না। আল্লাহর নবীর সাহাবী আলী কি বলেন, আলী বালতি তো 100 বালতি উঠানো দরকার, উঠাইতে পারো নাই, তুমি যেহেতু শর্ত ফোদ করেছো তাহলে তোমাকে টাকা দেওয়া হবে না। আলী বলে, আমার স্ত্রী খাই না, আমার ফাতেমা খাই না, আমার সন্তান হাসাইন হুসাইন খায় না, দাও কিছু টাকা দেন, আমার সন্তান যেন খাবার খাইতে পারে। এই কথা বলা মাত্র ইহুদি আল্লাহর নবীর সাহাবীর গালের মধ্যে চোর মেরে দিলেন, তার গাল মুবারক ফেটে গেল। আল্লাহর নবীর সাহাবী ফাতেমার কাছে গেলে দরজার মধ্যে আওয়াজ করে সালাম দিলেন। হাসাইন ডাক দিয়ে বলেন, মাগো মনে হয় আমার আব্বা আজকে খাবার নিয়ে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। সালামের জবাব দেওয়া হলো, দরজা খোলা হয়েছে। দরজা খোলার পরে ফাতেমা তাকায় দেখে তার পানির স্বামীর গাল দ্বারা এভাবে নাকের মধ্যে আঘাত করার কারণে রক্ত মোবারক বের হয়ে গেছে। পানির স্বামী গো, কে আপনাকে আঘাত করেছে? ইহুদি আঘাত করছে, আমার সন্তানের খাবারের জন্য আমি গিয়েছিলাম, ইহুদি ভাবে আপনাকে আঘাত করছি। আমি ফাতেমা আল্লাহর কাছে বিচার দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে যেন আল্লাহ ইহুদির বিচার করে, বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, প্রাণের স্বামী আমার ঘরের মধ্যে 2টা জামা আছে, একটা জামা আমি পরে নামাজ আদায় করতে পারবো, তবে এটার মধ্যে শত শত সেলাই দেওয়া, আর একটা জামা মোটামুটি ভালো, তাও এটা সেলাই যুক্ত। এই জামাটা নিয়ে যদি বাজারে বিক্রি করেন, আমার সন্তানগুলো খাবার খায় না, বিক্রি করে আমার সন্তানের জন্য খাবার নিয়ে আসে। আলী বাজারে গেলে জামাটা বিক্রি করে দিলেন 6 দিরহামে। কয় দিরহামে? আর জোরে বলেন, কয় দিরহামে? 6 দিরহামে জামা বিক্রি করে দিলেন। জামা বিক্রি করার পরে আলী মার্কেটে গেলেন গোস্ত কেনার জন্য, রুটি কেনার জন্য। পথের মধ্যে একজন ভিক্ষুক ডাক দিয়া বলে, আলী আল্লাহর রাস্তায় দে, আল্লাহর রাস্তায় আমার দে, আমার স্ত্রী সন্তান অনেক দিন ধরে খাবার খাই না। আমি স্ত্রীর সামনে স্বামীর পরিচয় দিতে লজ্জা হয়, সন্তানের সামনে আমি বাবা পরিচয় দিতে লজ্জা হয়, দে আল্লাহর রাস্তে দে। আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর রাস্তে চাইলে সাহাবীরা ফিরাই দেয় না। আলী সামনে যখন আল্লাহর রাস্তে বলেছে, আলী 6 দিরহাম তার পকেট থেকে বের করে ভিক্ষুককে দান করে দিল। দান করে দিয়ে আলী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, সামনে যায় আবার পিছনে আয়, হাই হাই রে আমি কি করলাম, আমার সন্তানের এই যে খাবার নিব, এটার মালিক তো আমি না, আমার স্ত্রী ফাতেমা। ফাতেমারে আমি কি জবাব দিব যে এই 6 দিরহাম দিয়ে আমি দিয়ে দিলাম, এটার টাকার মালিক আমি না? আমার সন্তানের রুটি গোস্ত না থাকলে ফাতেমাকে আমি কি দেব? আলী ভাবে কাল্লা। আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে যায়, আবার পিছনে আসে। এই মুহূর্তে একজন ব্যক্তি এসে বলে, আলী তুমি একটা ঘোড়া কিনবানি, একটা উট কিনবানি। আমার পকেটে তো কোনো টাকা নাই, 6 দিরহাম ছিল, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আল্লাহর রাস্তায় দান করেছি, এই মুহূর্তে আমি কেনার কোনো আমার সুযোগ নাই। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। ওই ব্যক্তি বলেন, আমাকে নগদ দিতে হবে না, বাকি দিয়ে একটা দরদরান, যে এই উটটার দাম হলো 100 দিরহাম। এই উটটার দাম কত? 100 দিরহাম।
দিলাম, আর তুমি যদি পারো তার থেকে বেশি বিক্রি করলে বিক্রিটা লাভটা তোমার আসলটা আমাকে দিয়ে দিবা। আলী বললেন ঠিক আছে। এই উটকে নিয়ে উনি বাজারে বিক্রি করলেন, এই বিক্রি করলেন 160 দিরহামে। বলেন না সুবহানাল্লাহ। এবার আলী 60 দিরহাম আল্লাহর রাস্তায় দান করলেন। কয় দিরহাম? 6 দিরহাম। আল্লাহ দিলেন কয় দিরহাম? 60 দিরহাম, কারণ 100 তো তার মালিকের। আলী 6 দিরহামের বাজার কি 60 দিরহামের মতো হইব নি? না আরো বেশি হইব। আলী মার্কেটে গিয়ে 2 হাত ভরে গুড়ি গোস্তগুলো কিনি ফাতেমার কাছে হাজির। ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, একটা ছিঁড়া কাপড় বিক্রি করে এত খাবার কিভাবে আনলা? এটা আমার মধ্যে সন্দেহ হয়। আমাকে বলতে হবে এই খাবার কোথায় থেকে সংগ্রহ করেছেন। যদি এই খাবারের মধ্যে নাপাক থাকে এই খাবার আমার ঘরে প্রবেশ করাইব না। আলী বলেন, ভালো ব্যবসা করে এনেছি, আপনি ইচ্ছা করলে খাবার খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। না না, আপনার মাসালা আমি বিশ্বাস করি, তবে তো দুনিয়ার জমিনে এখনো বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জিন্দা আছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কি না জিজ্ঞাসা করা পর্যন্ত একটা খাবারও আমি খাইব না। কারণ আল্লাহর হাবিব বলছেন, যদি কোনো খাবারের মধ্যে হারাম থাকে, হারাম যদি দেহে প্রবেশ করে জান্নাতি প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম খাইলে জান্নাতে দেহ প্রবেশ করবে না, এই শরীর প্রবেশ করবে না, এই খাবার ঘরে প্রবেশ করানো যাবে না। ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীজি মুস্কি মুস্কি হাসে তার কন্যাকে দেখে, তার কন্যার জামাইকে দেখে, আলীকে দেখে। দেখবেন আপনাদের মেয়েকে যদি 10 লক্ষ টাকা দিয়েও বিবাহ দেন, স্বামী মেয়ের জামাই আর মেয়ে যদি ভালো থাকে, মনের মধ্যে মা বাবার কোনো দুঃখ থাকে না যে এত টাকা খরচ করে বিয়া দিলাম, তাও মনের মধ্যে দুঃখ নাই। আমার সন্তান তো আমার দামান কিনিয়া বালা আছে, ঠিক কিনা বলেন? আমার মেয়ে তো দামান কিনিয়ে বালা আছে। নবীজি মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলেন, আল্লাহর নবী মুস্কি মুস্কি পরে হাসবেন, আগে মাসালার জবাব দিন। আলী যেই খাবারগুলো আনছে এই ব্যবসা করাটা হালাল না হারাম হয়েছে? আল্লাহর নবী বলেন, আলী তো বড় আলিম, আলীকে জিজ্ঞাসা করো। ও নবী, আলীকে জিজ্ঞাসা করেছি, কিন্তু আপনি তো রাহমাতুল্লিল আলামিন, আপনার জবান থেকে মাসালা জানতে চাই। আল্লাহর নবী চুপ করে নিলেন। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চুপ করে আর তাইকেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আলীর সঙ্গে ব্যবসা করেছে, কারণ আলী আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করার কারণে আল্লাহ তাআলা তাকে 60 দিরহাম দিয়েছেন। এই ব্যবসা কেমনে করছেন জানেন গো নবী? আল্লাহর নবীকে বলেন, ওই যে আলীর কাছে যে উটটা বিক্রি করছে, এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। আমি জিবরাইলই আল্লাহ তাআলার পক্ষ থেকে আলীর সঙ্গে ব্যবসা করেছি। বলেন না সুবহানাল্লাহ। যেই উটটা আল্লাহর নবীর সাহাবী আলী বাজারে নিয়ে বিক্রি করেছেন, এই উটটা যে ক্রয় করেছে এটা হলো আল্লাহর ফেরেশতা মিকাইল। আল্লাহ এই সময় আলীকে বুঝিয়ে দিতে চান, যারা আল্লাহর সঙ্গে আল্লাহর মহব্বত এবং রসুলের মহব্বতে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা 6 দিরহামের বিনিময়ে 60 দিরহাম দান করে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, নবী 100% হালাল, আপনি জানিয়ে দিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, এই মুহূর্তে জিবরাইল ওহী নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আলীর সঙ্গে বিজনেস করেছেন, এই ব্যবসায় 100% হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যা ইচ্ছা খাইতে পারো, কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ বাড়াইয়া দেয় না কমাইয়া দেয়? দান করছেন আলী কয় টাকা? আল্লাহ তাআলা দিছে কত টাকা? 60 দিরহাম। তাহলে আল্লাহ